কি বাপের ছেলে বেড়া, বাপের টাকা চলতে কেমন লাগছে। मुझे क्या पता, मुझसे पूछे जा रही है बार बार। আর আমার যত ভাই বোন গুরুজনরা আছো, দয়া করে তারা হচ্ছে ভিডিওটা স্কিপ করে দাও, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য না। এই ভিডিওটা ফুললি 18+ হতে চলেছে। আর যারা তবুও ভেবেছো যে ভিডিওটা দেখবো, তারা কানের মধ্যে হেডফোনটা পরে নাও। তো চলো আর না করে দেরি, ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। ओके ओके थैंक यू। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। समझ रहे हो? আর এই রোজটা দেখার আগে যে ভেবেছো যে আমার গুগলে গিয়ে কাজ সারতে হবে, अरे रुको जरा, सब्र करो। তাকে আগেই বলে দেই, এই ভিডিওটা দেখলে আর পরে গুগলে যেতে হবে না। क्यों? क्या हुई? কারণ মানে এই ধরনের আর কি আজকে ভিডিও চলবে, মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে গেল, তাই না? अरे हाँ भाई हाँ। একবার করতে দেবে? দাঁড়াও, আমি আমার বাবাকে বলছি। বাবাকে বলার কি দরকার, দেবে তো তুমি। ও দিবে কি না আমি জানি না, তবে কি বলতো, পাবলিক কেলানি তো ওকে ঠিকই দিবে। আর আমি এটা বুঝতে পারলাম না এখনো অবধি যে এর যখন বাবা একে পয়দা করে তখন কি মানে সস্তা গাঞ্জার নেশা করে কি পয়দা করেছিল নাকি? হ্যাঁ, মানে এত এত হাবাস কোথা থেকে আসে ভাই, এত এত হাবাস কোথা থেকে আসে তোর ভিতরে? হ্যাঁ, আর তোমরা কি ভাবছো ভাই এটা একদম এর আলট্রা পুরো লেজেন্ড ভিডিও? আরে না ভাই, এটা তো এই সিঁড়ির আছে একদম এই নিচের যে ধাপটা থাকে সেই নিচের ধাপে এটা। এখন আস্তে আস্তে উপরে উঠবো, দাঁড়াও। আর তোমাদেরকে আগে বলছি না যে কাজ সারতে হলে গুগলে যেতে হবে না, এই রোস্টিং ভিডিওটা দেখছো কাজ সারা হয়ে যাবে। ওকে, আগে দেখে আসো তো বাথরুমে কেউ আছে নাকি, নাহলে এখনো যেতে হবে তোমাকে। আচ্ছা বাবু, একটা কথা বলো, যদি দুধের ওপর চুল পড়ে তাহলে কি চুলটা সরিয়ে দুধটা খাওয়া যাবে? হ্যাঁ বাবু, খাওয়া যাবে। আচ্ছা। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? না তুই 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 ভাই খেয়ে ফেল, মানে তোর এত হাবাস কোথা থেকে আসে ভাই? হ্যাঁ, আমাদের আমাদের পাশের বাড়ি কুকুরগুলো তো মানে ভাদ্র মাসে এত হাবাস উঠে না, তত তোর উঠে। বলছি পাবলিক গুলো যদি একটু দূরে থাকে তাহলে পাবলিক গুলো কি এসে তোকে কেলাতে পারবে? হ্যাঁ, মানে তোর এত হাবাস তোর কোথা থেকে আসে ভাই? হ্যাঁ, এত হাবাস তোর কোথা থেকে আসে? শুভ, এরকম একঘেয়েমি লাইফ আর ভালো লাগছে না রে। লাইফে কিছু বড় করতে হবে। মেয়ে বড় কর। আরে আবাল চন্দ্র ভাই, তোর তোর আমাকে একটা কথা বলতো, তোর কি কলা আম দুধ ছাড়া কি আর তোর ভিডিওর কোনো টপিক নেই? হ্যাঁ, মানে আমি লাইফে কিছু একটা বড় করতে চাই, আমারটা বড় কর। আয় তুই তুই বারা আমারটা বড় করায়, মানে চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জটা বড় কর আর কি। মানে 50K সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে না, চ্যানেলটা বড় করায়, মানে তুই একটা সাবস্ক্রাইব যদি করিস আরেকটা সাবস্ক্রাইব বাড়বে। বোকা माफ करना, मैं इधर मुझसे मैं इधर उधर निकल जाता हूँ। আর কোন মানুষ রে ভাই যে কেউ যদি বলে যে ভাই আমি লাইফে বড় কিছু করতে চাই, সে তার আমি পারি না আর পারি না, কলাটা হাতে ধরিয়ে দেয়, বলে নে বড় কর। আমি কেন মরি না? আমি মারো আমি জিন্দা মানটা। আজ আমি তোমার কোনো বারণ শুনবো না। আজ পর্যন্ত আমি কাউকে বারণ করিনি, আর তুমি তো আমার বর। আমি ভেবেছিলাম যে দিদি ওই আবালচন্দ্র তো আবালচন্দ্র, তুমি কমসে কম তো ভালো, কিন্তু এখন দেখছি যে না, তোমরা দুজনই একই হালের গরু। समझ रहे हो? समझ रहे हो? হ্যাঁ, আমি এবার একদম শিওর হয়ে গেছি যে তুমি কখনো কাউকে বারণ করোনি, বা কারণ তোমার নিজের ভিতরে যত হাবাস আছে সেগুলো 100 জন এসেও তোমার মিটাতে পারবে না, তো সেখানে বারণ করার তো কোনো কথাই আসে না। আর গাইস, একটা সত্যি কথা হলো কি বলতো, এদের ভিতরে এত হাবাস আছে যে ভাদ্র মাসে আমাদের পাড়ার কুকুরগুলোর এত হাবাস থাকে না রে ভাই, মানে এত হাবাস এরা যে কোথা থেকে পায় আমি সেটাই বুঝতেছি না। 1 মিনিট, নোটিফিকেশনটা কি আসলে দেখি। তোমরা কি ভেবেছো যে আমি ক্রোমে ঢুকেছি? আরে না রে ভাই না, আমাদের ইনস্টাগ্রামে যত আছে আবালচন্দ্র লোক, তো ক্রোমে ঢুকার এখন কোনো প্রয়োজন নেই। আর তোমরা কি ভাবছো আমি মানে একদম আল্ট্রা প্রো ম্যাক্স ভিডিও দেখেছি? अरे हाँ भाई हाँ। আরে না রে ভাই, তোমরা নিজে দেখো না। रहा नहीं जाता।
দেখে নিয়েছো? আমি জানতাম ভাই। ও দিদি, কি হয়েছে? তোমার ব্রাইস ক্যাপ দেখা যাচ্ছে। তুইও পর, তোরও দেখা যাবে। এই তো আমিও পড়েছি, কিন্তু ঢেকে রেখেছি। আরে বাড়া, আমি এতক্ষণ থেকে ভেবেছিলাম যে এ একটা ছেলে, তবে এই ভিডিওটা দেখার পরে আমি একদম কনফার্ম হয়ে গেছি এ আবার একটা হিজড়ায়। কারণ একটা হিজড়া ছাড়া মানে ব্রা কে পরে ভাই? কোনো নর্মাল ছেলে তো ব্রা পরে না, একমাত্র হিজড়া ছাড়া। বলছি উপরে তো পড়ছিস, নিচে পড়ছিস কিনা? মানে জুতো পড়ছিস কিনা? Is this entertaining? My patience is waning. হ্যাঁ দিদি, আজকের দিনটা তুমি ওই আইসক্রিমটাকে দাদার বান্টু ভাবে চুষতে থাকো। আর এতক্ষণ চুষবা যতক্ষণ না ওটা থেকে সাদা সাদা বের হয়ে যায়। মানে আইসক্রিমের ভিতরে আর কি সাদা সাদা তো থাকে, তাই না? যতক্ষণ না ওটা বের হয় ততক্ষণ চুষতে থাকো। আর পজিশনটা কিন্তু একদম পারফেক্ট ছিল, তাই না? মানে ক্যামেরাম্যানের একদম পারফেক্ট জায়গায় ক্যামেরাটা ধরেছে, তাই না? একদম পারফেক্ট পজিশন। তো একটা লাইক আমার ভিডিওতে। আর তোমরা যেই পজিশনের কথা ভেবেছো আমি সেই পজিশনেরও কথা বলেছি। কিরে শুভ, তোর কালো কচ্ছপ কেমন আছে? আরে দিদি, ওর ওটা কালো কচ্ছপ না, ওটা হলো অ্যানাকন্ডা। আর তোমাকে আগেই আমি সাবধান করে দিচ্ছি, ওর কিন্তু আবার গর্তে ঢুকে হয় না, ওর কিন্তু লাগে গুহা। আর তোমার গুহাতে একবার যদি ঢুকে তাহলে কি হবে সেটা তুমি ভালো করেই জানো। আর আমি আগেই সাবধান করে দিলাম, ওর যা অ্যানাকন্ডা ভাই, গুহাতে ঢুকার জন্য খালি ছটফট করছি। তো আগেই বলছি, হয় সাবধান হয়ে এখান থেকে পালাও, নয়তো পরে গুহার মধ্যে ঢুকলে বলতে পারবে না যে কেউ তোমাকে সাবধান করে দেয়নি। এই ভিডিওটা ফুললি এন্টারটেনমেন্টের জন্য ছিল, তো দয়া করে কেউ গায়ে মাখবেন না। আর যারা যারা মেখে নিয়েছো তারা পুকুরে গিয়ে স্নানটা করে আসো। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে কোনো নেক্সট ধামাকাদার রোজ ভিডিওতে। আর যারা যারা এখনো অব্দি ভিডিওটা এতটা দেখে বলছো তাদের লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আর এই যে এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে চলে আসো, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সবার সঙ্গে ধামাকাদার কথা হবে। চলো আজকের জন্য এটুকুই, টাটা অ্যান্ড গুড বাই।